নমস্কার বন্ধুরা, আমি এখন আছি হাসিমারা তোরসা নদীর তীরে এক কালী মন্দিরে। কালী মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। কালী মন্দিরটি 1991 থেকে 92-এর মাঝামাঝিতে এই মন্দিরটি তৈরি হয়। এখন এখানে কালী মন্দির সহ শিব মন্দির, হনুমান মন্দির এবং শনি মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে। কালী মন্দির দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। আমাদের বজরংবলী মন্দির পাশেই রয়েছে, শনি মন্দির রয়েছে, মায়ের মন্দির। এখন মায়ের মন্দির এখানে আসছি। এই তো লক্ষ্য করতে পারছেন মায়ের মন্দির। এখানে শিব মন্দির, এখন শিব মন্দির। এবার আমি চলে যাব তোরসা নদীতে নামছি। দেখুন, তোরসা নদীর উপর একখানি পিডব্লিউডি ব্রিজ রয়েছে। নদীর ওপাশে দেখুন জঙ্গল, জলদাপাড়া অভয়ারণ্য। ডান পাশে আপনারা লক্ষ্য করবেন রেলওয়ে ব্রিজ, লক্ষ্য করতে পারছেন। রেলওয়ে ব্রিজ। এবার এই তোরসা নদীতে নামলাম। দেখুন, নদীটি ভয়াবহ রূপ নিয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডা জল। এই তোরসা নদীর উৎপত্তিস্থল চীন দেশের তিব্বত প্রদেশের চুম্বা ঘাটি নামক স্থান হইতে এই তোরসা নদী উৎপত্তি হয়েছে। 113 কিলোমিটার চীনের মধ্য দিয়ে আসার পর ভুটানের প্রবেশ করে, ভুটানে গিয়ে এর নাম হয় ওমচু। ওম কথার অর্থ হলো সাদা বা দুধ, চু কথার অর্থ হলো নদী বা জল। ভুটানিয়া ভাষায় এটাই বলে থাকে, তাই ভুটানের নাম ছিল ওমচু। এই ওমচু নদীটি ভুটানে 145 কিলোমিটার অতিবাহিত হওয়ার পর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্বাংশ দিয়ে ঢুকে অধুনা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা প্রথম জায়গা দিয়ে ঢুকে হাসিমারা